আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো শেয়ার করব। সেটা হচ্ছে বুলগেরিয়ার মিডল ইস্টের একটা বিষয় শেয়ার করব, যে আসলে মিডল ইস্ট থেকে বুলগেরিয়ার যে বর্তমানে ভিসার রেশিও সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ থেকে বুলগেরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আপনারা করবেন, যাতে করে অন্য ভাইদের এই ইনফরমেশনগুলো কাজে লাগে, যাতে করে তারা পেয়ে যায়। প্রথমে বলি, যারা বাংলাদেশ মিডল ইস্ট থেকে অনেকেই বুলগেরিয়ার জন্য প্রায় ফাইল জমা করছেন। কেউ 6 লাখ, কেউ 7 লাখ টাকা দিয়ে, কেউ 8 লাখ টাকা দিয়ে, কেউ 9 লাখ টাকা দিয়ে, কেউ 10 লাখ টাকা দিয়েও ফাইল জমা করছেন। তো বর্তমানে ইদানিং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে মিডল ইস্ট থেকে। এখন বাংলাদেশ থেকে অনেক সংখ্যক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই, মিডল ইস্টের কোন কান্ট্রিতে গেলে আমরা বুলগেরিয়ার জন্য ট্রাই করলে 100% সফলতা আমরা পেতে পারি, অর্থাৎ কাজের ভিসার জন্য। সো তাদের জন্য, এবং যারা মিডল ইস্টে বর্তমান অবস্থান করতেছেন, প্ল্যান করতেছেন আপনারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা করবেন, আপনাদের জন্য একটা ইনফরমেশন প্রোভাইড করি যে গত কয়েকদিন আগে সিজনাল ভিসাতে অনেক ভাইয়েরা, বাংলাদেশিরা, তারা সিজনাল ভিসার জন্য সৌদি আরব, কেউ দুবাই, কেউ কাতার, কুয়েত, ওমান, এইসব জায়গা থেকে অনেকেই কিন্তু ফাইল জমা করছিল। এখন দেখা যায় যে 90%-এর 95% ভাইদের রিজেক্ট চলে আসছে, অর্থাৎ 110 জন জমা দিছে, 10 জনেরই রিজেক্ট চলে আসছে। মানে হাতে গোনা 2-1 জন ব্যতীত আর কারো ভিসা হচ্ছে না। তো এটা হচ্ছে হট একটা ইনফরমেশন। এটা আমি আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে যে অনেকেই আমাকে বুলগেরিয়ার ভিসার আপডেট জানতে চেয়েছেন। তো সেই কারণে মিডল ইস্টের এই বিষয়টা যদি আমি না বলি, তাহলে সিজনাল ভিসা সি ক্যাটাগরিতে যারা ফাইল জমা দেওয়ার জন্য প্ল্যান করতেছেন, তারা কিন্তু বিশাল বড় একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। তো আশা করি আমার এই ভিডিও আজকে দেখার পর থেকে আপনারা আপনাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবেন। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ইমরান ভাই, কেন এই সিজনাল ভিসাতে আপনি না করতেছেন ফাইল জমা দেওয়ার জন্য, এবং কেন রিজেক্ট করতেছে? এটা আমি আপনাদেরকে এখন ক্লেরিফাই করব, এবং আপনারা কোন কাজের ভিসাতে জমা দিবেন বুলগেরিয়ার জন্য মিডল ইস্ট এবং বাংলাদেশ থেকে, সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব। সো ধৈর্য সহকারে বসে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন পরবর্তীতে। দেখেন, ভিসা ক্যাটাগরি সি জিনিসটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। ভিসা ক্যাটাগরি সি জিনিসটা হচ্ছে শর্ট টার্ম ভিসা, যেটাকে শর্ট টার্ম ভিসাগুলোকে ভিসা ক্যাটাগরি সি বলা হয়, এবং ভিসা ক্যাটাগরি সেগুলো হচ্ছে লং টার্ম ভিসা, সেগুলোকে ভিসা ক্যাটাগরি ডি বলা হয়। আবার ভিসা ক্যাটাগরি ডির কয়েকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা। 1 বছরের যেগুলো পারমিট হয়ে থাকে সেগুলোকে ভিসা ক্যাটাগরি ডি বলে, এবং এই ডিগুলোতে যাওয়ার পর আপনি টিআরসি কার্ড পাবেন এবং 1 বছর মানে আপনি কোম্পানির সাথে কাজ করার চুক্তিবদ্ধ হবেন। এটাকে বলা হয় ভিসা ক্যাটাগরি ডি। আর শর্ট টার্ম ভিসা হচ্ছে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এবং আপনার সিজনাল পারমিটের যে ভিসাগুলো লেগে থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনি যে ভিসাগুলো পাবেন, সেটাকে ভিসা ক্যাটাগরি সি বলা হয়। এখন এই ভিসা ক্যাটাগরি সিতে যদি আপনি ফাইল জমা করেন, তাহলে বুলগেরিয়া এমবেসি বাংলাদেশিদেরকে ভিসা দিতে চায় না। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে বাংলাদেশিদের ইন্টেনশন ভালো না। বুলগেরিয়ান ভিসা ইমিগ্রেশন যে ভিসা অফিসার যে থাকে, যারা মানে ইন্টারভিউ নিয়ে থাকে বা আপনার এগুলা চেক করে থাকে, তারা যখন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার পায় বা অ্যাপ্লিকেশনটা যখন দেখে যে বাংলাদেশি, তখন তাদের কাছে একটা মানে তাদের নেগেটিভ একটা থিঙ্কিং চলে আসে তাদের মধ্যে। সেটা হচ্ছে যে এই বাংলাদেশি বুলগেরিয়াতে যাওয়ার পর কখনোই বুলগেরিয়াতে স্টে করবে না, অর্থাৎ তারা জাস্ট বুলগেরিয়াতে এই 3 মাসের জন্য যে আসবে এবং 3 মাস পর টাকার পর যে চলে যাবে বাংলাদেশে, এটা কখনোই বাংলাদেশিদের জন্য সম্ভব না। এই জিনিসটা যখন বুলগেরিয়ার যে ভিসা অফিসার আছে বা যারা আপনার ডকুমেন্টস চেক করে, তারা এটা দেখার পর এই ইন্টেনশনের কারণেই বাংলাদেশিদেরকে তারা রিজেক্ট করে দেয়, যে তারা ব্যাড ইন্টেনশন আসার পর তারা
বুলগেরিয়া থেকে আর ব্যাক যাবে না, তারা অন্য কোনো দেশে ইউরোপীয় ইউনিয়নের ঢুকে যাবে, লাইক ফ্রান্স, ইতালি, এইসব দেশে। সো এই একটা কারণেই ভিসা দেয় না। আরেকটা কারণ হচ্ছে যে কোম্পানির যদি কোনো মানে ল্যাক অফ ডকুমেন্টস থাকে, সে কারণে দেয় না। তো ভিসা ক্যাটাগরি সি অর্থাৎ শর্ট টার্ম ভিসাগুলোতে সিজনাল পারমিটে জমা দিলে ভিসা হয় না, এই ব্যাড ইন্টেনশনের কারণে। তো এখন আপনারা কোন কাজে জমা দিতে পারেন, বা ভিসা ক্যাটাগরি ডি যেটা বা লং টার্ম ভিসাগুলোতে যদি আমরা জমা দিই তাহলে আপনার এই ভিসা হবে কি না, এটার জন্য বা জমা দেওয়া ঠিক হবে কি না। দেখেন, বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে আপনারা বুলগেরিয়া কাজের ভিসা লং টার্ম যেটা অর্থাৎ ভিসা ক্যাটাগরি ডিতে আপনারা জমা করতে পারবেন। এতে করে আপনার কি হবে, এটার ভিসার ইস্যু অনেক ভালো থাকে। আপনি যদি পাস্ট হিস্টোরি দেখেন বুলগেরিয়ার, বাংলাদেশ থেকে যত ধরনের ভিসা হয়েছে, বাংলাদেশ থেকে যত ধরনের আপনার হয়েছে, সবগুলাই কিন্তু আপনার ভিসা ক্যাটাগরি ডি যেটা, সেইগুলাই হয়েছে না। বাংলাদেশ থেকে ওরা আমার হচ্ছে সিনিয়র ভাইয়েরা, তারা কাজে যাচ্ছেন। বাংলাদেশ থেকে যত ধরনের ভিসা হয়েছে পাস্টে বুলগেরিয়ার, ম্যাক্সিমাম ভিসা ক্যাটাগরি ডি অর্থাৎ লং টার্ম ভিসা, 1 বছরের অথবা 6 মাসের যে পারমিটগুলো, সেগুলোর জন্য ভিসা হয়েছে। তো আমাকে অনেকেই এই জিনিসটা প্রশ্ন করছিলেন যে তাহলে কোন ক্যাটাগরিতে জমা দেব। সো আপনারা চেষ্টা করবেন লং টার্ম ভিসা 1 বছরের পারমিটে অথবা 6 মাসের পারমিটে জমা দেওয়ার জন্য। বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে যদি আপনি জমা দিতে পারেন, এমবেসি ফেস করতে পারেন, তাহলে আপনার ভিসা 99% শিওর। আজ পর্যন্ত লং টার্ম ভিসার জন্য এমবেসি, যে স্টুডেন্ট ভিসা বলেন বা কাজের ভিসাতে বলেন, এগুলোর জন্য যারাই এমবেসি ফেস করছে, মানে তারাই ম্যাক্সিমাম কিন্তু ভিসা পাইছে। 10 জন ফেস করলে 9 জন ভিসা পেয়ে গেছে। অর্থাৎ বুলগেরিয়ার ভিসা ক্যাটাগরি ডি লং টার্ম পারমিটে এবং যেটাতে টিআরসি কার্ড হবে, এইসব পারমিটে আপনি যদি ফাইল জমা করেন, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক ভালো এবং আপনি টিআরসি কার্ডও পাবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো বুলগেরিয়ার যে ভিসা আপডেট নিয়ে আপনার বাংলাদেশ বলেন এবং মিডল ইস্ট বলেন, ভিসা ক্যাটাগরি সিতে আপনি কখনোই জমা দিবেন না, লং টার্মগুলোতে জমা দিবেন। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে নাকি এখন বুলগেরিয়ার কার্যক্রম করা যাবে, এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত। বাংলাদেশ থেকে কোনো ধরনের বুলগেরিয়ার কার্যক্রম করা যাবে না এবং এটা কখনোই পসিবল না। কারণ বুলগেরিয়ার কনসুলেন্ট টিম বলেন বা বিএফএসের মাধ্যমে এরকম কোনো ধরনের কার্যক্রম বাংলাদেশ থেকে এখন পর্যন্ত শুরু হয় নাই। এটা একটা সময় ছিল যে শুরু হবে, আমরা শুনছিলাম যে বুলগেরিয়ার কার্যক্রম বাংলাদেশ থেকে করা যাবে, কিন্তু স্টিল নাও দেয়ার ইজ নো আপডেট অ্যাবাউট বুলগেরিয়ার এম্বাসি অথবা বুলগেরিয়ার যে ভিসার কার্যক্রম, স্টুডেন্ট ভিসা বলেন বা কাজের ভিসা বলেন, এগুলোর জন্য কোনো ধরনের কার্যক্রম এখনও বাংলাদেশ থেকে শুরু হয় নাই। সো আপনি যদি বাংলাদেশ থেকে বুলগেরিয়ার জন্য ফাইল দিতে ইন্টারেস্ট হন বা ফাইল কোথাও দেন, আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যাইতে হবে, ইন্ডিয়া গিয়ে এমবেসি ফেস করতে হবে। বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো দেশ বুলগেরিয়ার কাজের ভিসার জন্য নাই। স্টুডেন্ট ভিসার জন্য আছে, তবে কাজের ভিসার জন্য এগুলো নাই, লং টার্ম ভিসা বলেন আর বলেন। তো আশা করি যারা বুলগেরিয়াতে ইন্টারেস্ট মানে আসেন, ইন ফিউচারে জমা দিবেন, তারা আমার এই ভিডিও দেখার পর আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে আপনি ভিসা ক্যাটাগরি সি অর্থাৎ সিজনাল পারমিটে আর ফাইল জমা দিবেন না, আপনি লং টার্ম পারমিটে ফাইল জমা করবেন। তো আশা করি এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করলাম, এগুলো একেবারে পিওর এবং জেনুইন ইনফরমেশন। যারা রিজেক্ট খাইছে মিডিল ইস্ট থেকে, তারা আমাকে নক করছে যে ভাই রিজেক্ট খেয়ে ফেলছি, বুলগেরিয়ার সিজনাল পারমিটে জমা দিয়ে আমরা 10 জন একসাথে রিজেক্ট খাইছি, 10 জন রিজেক্ট খাইছে একসাথে। এখন আমরা কি করতে পারি, কোন দেশের জন্য আমরা এখন জমা দিতে পারি, তারা আমার কাছ থেকে পরামর্শ নিতেছে। কারণ যেহেতু আমি এগুলো নিয়ে ভিডিও বানাই, তো প্রতিদিন এরকম অনেকেই আছে, স্টুডেন্ট ভিসা বলেন বা কাজের ভিসা বলেন, যারা রিজেক্ট খায়, তারা আমার কাছ থেকে গাইডলাইন্স নিতে চায়, অর্থাৎ একটু তথ্য আর কি। যেমন আপনি যদি একটা জিনিস কেউ যদি জানে, তার কাছ থেকে যদি আপনি তাকে যদি জিজ্ঞেস করেন, হয়তো কোনো কিছু জানতে পারেন। যেমন এজন্য আমাকে অনেকেই প্রতিদিন অনেক কিছু কোয়েকশন করে। সো আমি যতটুকু জানি বা যদি জানি সেটা আনসার দেওয়ার চেষ্টা করি, না জানলে বলি ভাই আমি জানি না, জেনে আপনাকে পরবর্তীতে জানাবো। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।